নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে সকালবেলা রুটি বানিয়ে নেব। আজকে এখন কিন্তু প্রত্যেক দিনই রুটি বানানো, আর বাবা মা বাসায় আছে, ওই জন্য একটু তারাও পছন্দ করে, আবার আমার ছেলেও কিন্তু রুটি পছন্দ করে, রুটি খেতে অনেক ভালোবাসে, ওই জন্য বেশি করে রুটি বানিয়ে নিলাম। আর চা তো আছে, এটা তো আর বলতে হবে না, সাথে তরকারি ছিল, বাজিও ছিল। তো ছেলেকে, তারা সবাইকে নাস্তা ওস্তা খাওয়াই, নিজে খেয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। এটা হচ্ছে আমার ছেলের ওয়াইডব্লিউ স্কুলের সামনে। আর যারা কুমিল্লার থাকেন তারা তো ওয়াইডব্লিউ স্কুল চিনে নেই কম বেশ সবাই। আর স্কুলের সামনে অনেকটি দোকানপাট বসে, তো আমরাও অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে গার্জেনেরা অনেক কিছু কিনে নিয়ে আসি। তো আমার বাসাতে এসে তারপরে পেঁপে কেটে নিলাম খাওয়ার জন্য। বাবা মা আসছিল, তো তাদেরকে পেঁপে কেটে দিলাম খাওয়ার জন্য। পাকনা পেঁপে ছিল, আর পেঁপেগুলো কালকে বাবা নিয়ে আসছিল। আর দুপুরে কী কী রান্না করবো এগুলো শেয়ার করবো। আজকে পাবদা মাছ রান্না করবো, পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, বাঁধাকপি ভাজি করব। এগুলো কেটে নিলাম, আর সাথে অনেক কিছু থাকবে, ডাল থাকবে। আর কালকের গুঁড়া মাছ রান্না করছিলাম অনেকটা, ওইগুলো কিন্তু রয়ে গেছে। আরও ভাজিও করে নেব আজকে। ওই মলাই মাছের চচ্চড়ি করব। তো বললাম না অনেক কিছু রান্না করব। তো ওইদিকে আমি আলু ভেজে নিয়েছি, এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি, আলু সবগুলো ভেজে নিয়েছি। আর বিড়ুগুলো কি বেশি করে করলে কিন্তু অনেক বিড়ুগুলো করলে দেখা যায় বিড়ু অনেক বড় হয়ে যায়। আর ওইদিকে আমি বাঁধাকপি ভাজিটা আমার হয়ে গেল। আর কার কার এরকম বাঁধাকপি খেতে অনেক ভালো, বাঁধাকপি ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে অনেক ভালো লাগে। তো আর ওইদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দুইটা পাবদা মাছ কিন্তু অনেক বড় ছিল, এই দুইটা পাবদা মাছ থেকে। আর আজকে টমেটো দিয়ে মাছের বোনা করব। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর জানেন তো আমি কিন্তু মশলা অনেকটা সময় ধরে কষিয়ে নিই, কারণ মশলা কষালে তরকারিটা খেতে অনেক ভালো আসে, ভালো লাগে এই আর কি। তাই মাছগুলো ভেজে নিলাম আর মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। কম বেশ সবাই জানেন আমি কিন্তু তরকারি রান্না করলে গরম পানি দিয়ে রান্না করি, গরম জল দিই আর কি। পানি জলে কী কথা, অনেক সময় বুলটুটি হলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন, অনেক সময় ভুলভাল কথা বলে পেলে। আর এই ছিল আজকে দুপুরে রান্না। আমরা বললাম না অনেক কিছু রয়ে গেছে, দেখেন গুঁড়া মাছের চচ্চড়ি, তারপরে শাক ভাজি, বাঁধাকপি ভাজি, তারপর করলা ভাজি রয়ে গেছে, উস্তে ভাজি, তরকারি আর ডাল, অনেক কিছু। আর লেবু শশা তো আছেই, মানে দুপুরের আয়োজনে অনেক কিছু ছিল এই আর কি। তারপরে ওই ছেলে তো এইগুলো কিছুই খাবে না, ছেলের কুসিন আছে 5টা থেকে। তাই ছেলের জন্য আবার আমি একটু ভাত ভাজি করে নিলাম, ডিম দিয়ে একটা ডিম ভেজে নিলাম। আর ছেলে এরকম ধরনের খাবার খেতে অনেক ভালোবাসে, তো ওই জন্য ছেলের জন্য ভাজি করে নিলাম আর কি। একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম। আর সন্ধ্যার পরে বাসায় এসে তারপরে গ্রিন টি, আপনার ভাই একটা গ্রিন টির প্যাকেট নিয়ে আসলো, আমাকে বলতেছে নো তুমি এখন থেকে গ্রিন টি খাবে। তো সবসময় তো এরকম খাওয়া হয় না, তাই আমি বললাম, আমি বলছি ব্ল্যাক কফি, না ব্ল্যাক কফি না গ্রিন টি নিয়ে আসছি। আবার 4টা কাপও দিয়ে দিল, 4টা না 5টা কাপ দিয়েছে। তো আমি বলছি এতগুলো কাপ নেব না, আমরা 4 জন যেহেতু 4টা কাপ নেব। আর আমি আগে জল সিদ্ধ করে নিয়ে আসছি, তো একটা গ্রিন টির প্যাকেট দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটা মিনি প্যাকেট চিনি ছিল, এটা মানে চিনি সুগার তো দিয়েছি। তো আপনাদের ভাই বলতেছে মিষ্টিটা কম হয়েছে, তো ওই জন্য আবার আধা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিলাম খাওয়ার জন্য।